তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এখানে দেওয়া রয়েছে প্রতি ক্ষেত্রে ভগ্নাংশগুলিকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। এই যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি কিন্তু আমরা শিখব। এখানে উপরের যে সংখ্যাটি এটাকে বলে লব, নিচের সংখ্যাটিকে বলে হর। এই অঙ্কগুলি করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে নিচের যে হর দুটি রয়েছে সেই হর দুটি আমাদের লসাগু করা লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা লসাগু করি 2,3 লসাগু, অর্থাৎ এখানে একটি এমন সংখ্যা নিতে হবে যেন এটিকে ভাগ করা যায় এটিকে ভাগ করা যায়। এখানে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে দেওয়ার পর দুটি সংখ্যাকে ভাগ করা যায়। তো আমরা যদি কোনো সংখ্যা দিয়ে এখানে ভাগ করা না যায় সেক্ষেত্রে আমাদের এখানে কর্তব্য হচ্ছে এই সংখ্যা দুটি গুণ করা লাগবে, অর্থাৎ 3 দুগুণে 6। তো লসাগু হচ্ছে 6। তো আমরা এখানে লিখব লসাগু সমান 6। এরপরে আমাদের কাজ হচ্ছে এই লসাগু 6 সংখ্যাটিকে প্রথম ভগ্নাংশের 2 দ্বারা ভগ্নাংশের নিচে যে 2 আছে অর্থাৎ হর সংখ্যা দিয়ে ভাগ করা লাগবে। 2 দিয়ে 6 ভাগ করলে 3 পাইলাম। প্রথম ভগ্নাংশটি আবার আমরা উঠাই, 2 সমান সমান দেই, ভগ্নাংশটি আবার লিখি, উপরে গুণন চিহ্ন নিচে গুণন চিহ্ন। এই যে ভাগ পাইলাম 3, আমরা এই 3টে উপরে বসিয়ে দিই নিচে বসিয়ে দিই, অর্থাৎ এবার উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, 3 একে 3, 3 দুগুণে 6। একইভাবে আবার করি আমরা, সেই লসাগু 6কে আমরা ভাগ করি পরের ভগ্নাংশের হর 3 দ্বারা সমান সমান 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2। এবার দ্বিতীয় ভগ্নাংশ আমরা উঠাই, সমান সমান 2 উপরে নিচে 3 গুণন চিহ্ন গুণন চিহ্ন, এই 2 পেলাম, উপরেও 2 নিচেও 2 সমান সমান 2 দুগুণে 4, 3 দুগুণে 6। উপরে 3 নিচে 6, উপরে 4 নিচে, অর্থাৎ দুটি ভগ্নাংশরে কিন্তু দুটি হর সমান হয়ে গেছে। তো একইভাবে পরের অঙ্কটি আমরা করি, লসাগু আমাদের করি নিচে 4, 8। কমন সংখ্যা নেই আমরা এখানে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দিয়ে 8কে ভাগ করলে 4। আবার কমন সংখ্যা নেই 2 দিয়ে 2 ভাগ করলে 1, 2 দিয়ে 4 ভাগ করলে 2। আর কিন্তু কমন সংখ্যা যাচ্ছে না, তো আমরা কী করি, এবার এই সংখ্যাগুলি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। লসাগু সমান সমান আমাদের 8। একই নিয়মে আমরা করি, 8কে ভাগ করি প্রথম ভগ্নাংশের হর দ্বারা 2, প্রথম ভগ্নাংশ সমান সমান আবার প্রথম ভগ্নাংশ উপরে গুণ নিচে গুণ, এই 2 পাইলাম, 2 উপরে দিই নিচে 2, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, আবার 8 ভাগ 8 সমান সমান 8 দিয়ে 8 ভাগ করলে 1 ভগ্নাংশটা, আবার প্রথম ভগ্নাংশ উপরে গুণ নিচে গুণ, এই একটা উপরে যাবে নিচেও যাবে, সমান সমান উপরে গুণ 5 কে 5 নিচে 8 কে 8। সুতরাং এর উত্তর হচ্ছে উপরে 6 নিচে 8, উপরে 5 নিচে 8, অর্থাৎ দুটি হর কিন্তু একই হয়ে গেল। এবার আমরা 3টি ভগ্নাংশ দেখি কীভাবে আমরা সেটা করব। তো এখানে রয়েছে প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটা সমস্ত দেওয়া আছে, 3 সমস্ত 8-এর 1, এই সমস্তটি আমাদের ভাঙাতে হবে। তো আমরা কী করি, সমান সমান দিই, 3 8 24, অর্থাৎ এটার সাথে একটা গুণ হয়, 3 8 24। 24 হওয়ার পর উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যোগ হয়, তা 24 আর হাতের এইখানে একটা 25, অর্থাৎ উপরে হলো 25 নিচে 8, কমা চিহ্ন দেই, যা আছে আমরা তাই লিখি। একই রকমভাবে এই নিচের হর 3টি এবার কী করবো, আমরা লসাগু করব। তো এখানে রয়েছে 8, 4, 2, 2 কমন নেই, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 1। আবার যায় 2 কমন, 2 দিয়ে 4 ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 1, আবার 1। তো একে কী করি আমরা, এখন এগুলো সবগুলোরে গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো লসাগু হচ্ছে 8। একই নিয়মে করি আমরা এবারও, 8কে ভাগ করি 8 দ্বারা প্রথম হর দ্বারা সমান সমান 8 একে 8,
উপরে 25 নিচে 8 সমান সমান দেই 25 8 উপরে গুণন চিহ্ন নিচে গুণন চিহ্ন, এই একটা উপরে যাবে নিচে আসবে সমান সমান 25কে 25 8কে 8। এবার দ্বিতীয় ভগ্নাংশ দেখি। 8কে ভাগ করব আমরা এবার 4 দ্বারা, 4 দিয়ে 8কে ভাগ করলে 2, দ্বিতীয় ভগ্নাংশ উঠাই সমান সমান উপরে গুণন চিহ্ন নিচে গুণন চিহ্ন, 2 পেলাম উপরে 2 নিচেও 2 সমান সমান উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। এবার পরে আবার 8কে ভাগ করি আমরা তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা, 2 4 দুগুণে 8, উপরে গুণন চিহ্ন নিচে গুণন চিহ্ন, 4 পেলাম এই উপরে 4 দিই নিচে 4 দিই সমান 4কে 4 4 দুগুণে 8। শুধু লিখতে পারি আমরা 25 প্রথম সংখ্যাটা 8, 6 8, 4 8, অর্থাৎ তিনটি ভগ্নাংশের কিন্তু আমাদের হর তিনটি একই হয়ে গেল। তো এই হচ্ছে এই অঙ্কগুলির নিয়ম। তো আমি একটা অঙ্ক তুলে দিচ্ছি, তোমরা এই অঙ্কটা নিজে চেষ্টা করো। তো বন্ধুরা তোমরা এই অঙ্কটা চেষ্টা করো নিজেরা।